আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র প্রশংসা হবে কার? মুমিন মুত্তাকিন বান্দা বান্দি কখনো কোনোদিন কোন অবস্থায় বামরা ইহুদি নাসারা বেঈমানের কাছে মাথা নত করতে পারে? মুমিন একজনের কাছে মাথা নত করে। একটু জবান খুলে বলেন তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে এক পারা নয়, দুই পারা নয়, 30 পারা আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট একটা কোরআন তার হাবিবের উপরে নাজিল করেছে। এই পুরা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয় 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই 114টি সূরার ভিতরে আমি আপনাদের সামনে 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিম, আর এই সূরাতুল ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম নাম্বার আয়াতের শুরুতে আল্লাহ তাআলা একটা পাসওয়ার্ড ব্যবহার করেছেন। একটু জবান খুলে বলেন কয় ওয়ার্ড? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইব্রাহিমের শুরুতে হুরুফে মুকাত্তাআ এমন একটা শব্দ ব্যবহার করলেন যেটাকে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম হলো পাসওয়ার্ড। আপনার আমার মোবাইলের যদি পাসওয়ার্ড কেউ যদি জেনে যায় তাহলে হোম মিনিস্টারের ছবি আছে অথবা পার্সোনাল কিছু জিনিস আছে, এইটা বন্ধু বান্ধব দেখে ফেলে কি ফেলে না? আর কথা বলতে হবে, ফেলে কি ফেলে না? আপনার মোবাইলের ভিতরে অনেক কিছু সিক্রেট ব্যাপার স্যাপার আছে, বিবির ছবি আছে অথবা নিজের কোনো পার্সোনাল কিছু আছে, ওইটা যদি আপনার আমার বন্ধু অথবা অন্য কেউ যদি জেনে যায় তাহলে আর ওই পাসওয়ার্ড দিয়েও কোনো লাভ আছে? একটু কথা বলতে হবে, লাভ আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার ভিতরে কিছু কিছু সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকাত্তাআ দিয়ে দিয়েছেন, পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। কোন কোন সূরা শুরুতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন। কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় পাসওয়ার্ড ব্যবহার করলেন তাহা। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পাসওয়ার্ড ব্যবহার করলেন নুন। অন্য জায়গায় আল্লাহ তাআলা ব্যবহার করলেন কফ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু সূরার শুরুতে পাসওয়ার্ড ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাসওয়ার্ড ব্যবহার করলেন কেননা আমার হাবিবের উপরে 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 23টি বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে নাজিল করলাম কোরআন। আর আমার হাবিব এই কোরআন এই মেসেজটি তার উম্মতদের উপর, আমার বান্দা বান্দীদের উপরে আমার হাবিব একের পর এক তাদেরকে তেলাওয়াত করে শোনায়া দিলেন। কিন্তু এই পরিপূর্ণ কিতাবের ভিতরে সব তরজমা তাফসীর ব্যাখ্যা আমার উম্মত হাবিবের উম্মত আমার বান্দা বান্দীরা তারা জানে না। তাফসীরগণ মুফাসসিরগণ তারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে পাসওয়ার্ড ব্যবহার করেছেন এই পাসওয়ার্ড আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ একজন জানে। জবান খুলে বলেন তিনি কে? দুনিয়ার কোন মুফাসসির জানে না, দুনিয়ার কোন তাফসীর কারক জানে না, এমন কি যে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই বিষয়টা জানাই নাই, এটা গোপন রাখছে। পাসওয়ার্ড হিসেবে আল্লাহ তাআলা তার নিজের আয়াতের ভিতরে রাখছে। আল্লাহ তাআলা তার হাবিবকেও এই কোরআনের পাসওয়ার্ড সম্পর্কে জানাই নাই। আপনাদের এই মাগুরা বাজারের নাম কি? একটু কথা বলেন, কি বাজার? আশেপাশে বাজারের নাম কি? হ্যাঁ কি বাজার? জগদল। ওরে বাবা অনেক কঠিন, জগদল বলতে গেলে ভুল হতে পারে। আপনাদের এই মাগুরা মনে করেন সদরে বড় একটা দোকান, ওই কাপড়ের দোকানে
যিনি মালিক মহাজন উনি দোকানের ভিতরে বসা। ইমাম সাহেব অথবা খতিব সাহেব চলে গেলেন বাজারে হোম মিনিস্টারের জন্য একটা সুন্দর কাপড় কেনার জন্য, ক্রয় করার জন্য। যখনই ওই দোকানের ভিতরে ঢুকলো, মালিক মহাজন লক্ষ্য করে দেখে ইমাম অথবা খতিব সাহেব আসলো। মালিক বললেন, হুজুর কিসের জন্য আসলেন? অনেক দিন তো আপনারে দেখা যায় না। ইমাম সাহেব সঙ্গে সঙ্গে বলল, দেখেন অনেক দিন হলো আপনার ভাবিকে কোনো গিফট দিতে পারি নাই, কোনো কিছু কিনে দিতে পারি নাই। সামনে ঈদ আসতেছে, সুতরাং মনে করলাম তাকে কিছু দিয়ে দেব, এই জন্য আপনার কাছে আসলাম। একটু দামি হবে এবং ভালো জিনিস হবে, দামটা একটু কম হবে, যেন জিনিসটা আপডেট হয়। যখন এই কথা বলল, মালিক মহাজন কর্মচারীকে বলল, ৬৬৬৬ অথবা ৫২৫৩ এই দাগের শাড়িটা আমার কাছে দাও। যখন এই কথা বলল, ইমাম সাহেবের মনটা বড় খারাপ হয়ে গেল। ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, বেতন আমার ৬০০০ অথবা ৮০০০ অথবা ১০০০, তাও আবার ৩ মাস বাকি, আর আমি আমার বিবির জন্য শাড়ি কিনতে আসলাম। ওইটা যদি আবার ৬০০০ হয়, বাকি মাস তো চুরি করা ছাড়া আর কোনো উপায় নাই। বুঝে থাকলে বলেন, ইমাম সাহেবের মন ভালো না খারাপ? আরে কত গায় না, ভালো না খারাপ? খারাপ হয়ে গেছে। চিন্তা করতে চাই রে, এখন তো বাইর হওয়া যাচ্ছে না, কেননা আসলাম শাড়ি কিনতে, আর এক চান্সে ৬০০০ অথবা ৫০০০, তো মনে লাগে ভয়, না জানি কি। একটু জোরে বলেন, মনে লাগে ভয়, না জানি কি। হুজুর যখন এই কথা বলল, মালিক মহাজন যখনই ওই দাগের কথা বলল, কর্মচারী যখন শাড়িটা দিয়ে দিল, মালিক ওই শাড়িটা নেওয়ার পর দাগ নাম্বারের দিকে একটু এইভাবে, পাসওয়ার্ডের দিকে এইভাবে তাকায়। কিছু সময় পর হিসাব ক্যালকুলেশন করার পরে হুজুরের হাতে শাড়িটা ধরে দেয় আর বলে, আপনি ১২০০ টাকা দিয়েন, আছে না নাই? আরে কত কয় না, আছে না নাই? ইমাম সাহেব এবার মনে মনে চিন্তা করলো, হায় রে, একটু আগে আমাকে বলল ৬৬৬৬ অথবা ৫২৫২ অথবা ৭২, এই দাগের শাড়িটা আমার কাছে দাও। ইমাম সাহেব মনে মনে চিন্তা করেছিল, হাই রে, হয়তো ৫০০০ দাম হবে, নইলে ৬০০০ দাম হবে। কিন্তু বুঝে থাকলে বলেন, ইমাম সাহেব যখন নিল তখন ১২০০ টাকা দাম নিল। ইমাম সাহেব কি ওই দাগ নাম্বার সম্পর্কে কিছু বুঝতে পারছে? কথা বলে না পারছে? আল্লাহ রাব্বুল আলামিন তদ্রুপ তার হাবিবের উপর কোরআন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তার হাবিবের উপরে জানিয়ে দিলেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিলেন। তাফসীর কারক মুফাসসিরগণ তারা একের পর এক সব ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কিন্তু হরফে মুকাত্তা কিছু জায়গায় কোরআনের সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন পাসওয়ার্ড ব্যবহার করেছেন। এই পাসওয়ার্ড সম্পর্কে দুনিয়ার কোনো মানব দানব জানে না, জিন ইনসান জানে না, এমনকি যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তিনিও জানেন না। একটু জবান খুলে বলেন, একজন জানেন, তিনি কে? এই পাসওয়ার্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জানিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষ হবে সৌভাগ্যবান, আর এক শ্রেণীর মানুষ হবে হতভাগা। যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা হবে জান্নাত, যারা হতভাগা তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সমস্ত প্রিয় বান্দা বান্দি যারা সৌভাগ্যবান তাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা দেওয়ার পর নিজ কুদরতে জবান দ্বারা কোরআনের ভিতরে যে পাসওয়ার্ড গুলো আছে দুনিয়ার কোনো মানুষ জানতো না, এমনকি তার হাবিবও এই রুমুজ গুমুজ এই গোপন ভেদ সম্পর্কে জানতো না, পাসওয়ার্ডের রহস্য সম্পর্কে জানতো না। আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে তার প্রিয় বান্দা বান্দীদেরকে রব কুদরতে জবান দ্বারা ওই প্রিয় বান্দা বান্দীদেরকে শ্রবণ করিয়ে দিবে। সুতরাং কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের ভিতরে রবের কুদরতে জবান থেকে কোরআন তেলাওয়াতের পাসওয়ার্ড শুনতে চান যারা যারা, আবারও কষ্ট হলে দুই হাত তুলে দেখাবো তারা। নারায়ে তাকবীর! বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে চাইলে বা শোনার উপযুক্ত হইতে গেলে জান্নাত নাকি জাহান্নাম? আরে কত কয় না, জান্নাত নাকি জাহান্নাম? তাহলে আমাদের জান্নাত দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা যে জায়গায় বসে আছি
হাদিসের ভাষ্য অনুযায়ী নবীজি বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওয়া আনজালাত আলাইহিমুস সাকিনা ফাগশিয়াতহুমুর রাহমা, ওই জায়গায় আল্লাহ তাআলা রহমতের বারিধারা বর্ষণ করে দেয়। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বিশ্বাস হয়? আরে কথা বলে না, বিশ্বাস হয়? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কিছু কিছু জায়গায় পাসওয়ার্ডটা ব্যবহার করেছেন। ব্যবসায়ী যদি তার পাসওয়ার্ড ক্রেতাদেরকে যদি জানিয়ে দেয়, তাহলে ওই ব্যবসার ভিতরে বরাকাত থাকে না, ওই ব্যবসার ভিতরে আর আনন্দ থাকে না, মজা থাকে না। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে, সূরার শুরুতে কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা পাসওয়ার্ড ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা নিজেই তার প্রিয় বান্দা বান্দীদেরকে জান্নাতের ভিতরে কুদরতে জবান দ্বারা তিনি নিজেই শ্রবণ করাইতে চান। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, গোলাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাসওয়ার্ড ব্যবহার করলাম সূরাতুল ইব্রাহিমের শুরুতে। এবার আমি তোমাদেরকে কি মেসেজ দেই তোমরা একটু শ্রবণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি এই কিতাবকে, আমি এই মেসেঞ্জারকে, আমি এই গাইডকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে নাজিল করলাম। কেন নাজিল করেছি তোমরা কি জানো? আল্লাহ তাআলা নিজেই বলে আবার নিজেই উত্তর দেয়। একটু বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই বলে আবার কি করে? নিজেই উত্তর দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আমার হাবিবের উপরে নাজিল করেছি কোরআন। কেন নাজিল করেছি তোমরা জানো? এবার রব বলেন, লিতুখরিজান নাস, মানুষকে বাহির করব। কি করব? আরে কথা বলে না, বাহির কি করব? আমি মানুষদেরকে বাহির করব। প্রশ্ন আসে কি আসে না? কোত্থেকে বাহির করবে রব? কথা বলেন, প্রশ্ন আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম লিতুখরিজান নাস, মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাহির করব। ওগো রব, বাহির করবে কোন জায়গা থেকে, কিসের থেকে বাহির করবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার উত্তর দিয়ে দেয়, মিনাজ যুলুমাত, আমার যে সমস্ত বান্দারা, আমার যে সমস্ত বান্দিরা আমি রব, আমাকে যারা চেনে না, আমার রবের রবুবিয়াত সম্পর্কে তারা জানে না, যারা বোঝে না, আমার হাবিবের ছকে, আমার হাবিবের ধাসে যারা চলে না, সুন্নত মোতাবেক চলে না, আমার হাবিব সম্পর্কে যারা জানে না, এমনকি ইসলাম সম্পর্কে যারা জানে না, যারা চিটানি বাটপাড়ির ভিতরে নিমজ্জিত, এমনকি গায়রুল্লাহর কাছে মাথা নত করে, এমন বান্দাদেরকে মিনাজ যুলুমাত, অন্ধকারের থেকে বাহির করা হবে। এবার প্রশ্ন করা হলো, রব অন্ধকারের থেকে বাহির করবা, তাদেরকে বুঝলাম, কোন জায়গায় নিয়ে যাবা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলান নূরি বিইজনি রাব্বিহিম, তাদের রবের আদেশে, তাদের রবের আদেশে তার হাবিবের উপরে যে কোরআন নাজিলকৃত কোরআন, ওই কোরআন দ্বারা অন্ধকার জগৎ থেকে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আলোর পথে, হেদায়েতের পথে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাহির করে দিব। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। অন্ধকার জগৎ থেকে, খারাপ জগৎ থেকে, রডের জায়গায় বাঁশ দেয় যারা, এমনকি বান্দার হক নষ্ট করে তারা, ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীদেরকে যারা অন্ধকার জগতের ভিতরে পড়ে আছে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নাফরমানি করে, আমার হাবিবের সুন্নতের মোতাবেক যারা চলে না, তারা অন্ধকার জগতের ভিতরে আছে। এই অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আদেশে, আমার হুকুমে। আর আমার হুকুমে আমার হাবিবের উপরে নাজিলকৃত যে কোরআন, এই কোরআন দ্বারা
আলোর পথে নিয়ে আসব আমি আল্লাহ রব্বুল আলামিন, হেদায়েতের পথে নিয়ে আসব আমি আল্লাহ রব্বুল আলামিন। এই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের উপরে নাজিল করেছি কোরআন। বুঝে থাকলে বলেন, এই কোরআন যদি আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সমস্ত জায়গায় এই কোরআনটা যদি আপনি আমি যদি ঢুকায় ফেলি, তাহলে কি আমাদের কোনো ঝামেলা? যেটা আমার হাবিবের উপরে নাজিল করা হয়েছে, আমার আদেশে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর পথের ভিতরে ঢুকায়া দিব। কিতাবের ভিতরে পাওয়া যায়, নবীজি যখন মক্কার জমিনে সর্বপ্রথম তাওহীদের রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করে দেয়, ইসলামের শুরু লগ্নে নবীজির সাথে এমন কোন সাহাবী নাই, এমন কোন আল্লাহর গোলাম নাই, এমন কোন নবীজির উম্মত নাই যাদেরকে দেখলে কাফের, ইহুদি, নাসরা, বেঈমানরা ভয় পায়। নবীজির মনের ভিতরে একটা সাহস আসে, এমন কোন সাহাবী নাই। নবীজি জুমাবারের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো রব, তাওহীদের রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিগলিতে বিভিন্ন জায়গায় আমি যাই, কিন্তু ওগো রব, আমার সাথে এমন কোন তোমার বান্দারা থাকে না যারা আমার সাথে থাকলে আমার এক্সট্রা একটা ভালো লাগে, একটা পাওয়ার হয়, মনের ভিতরে একটা সাহস আসে, এমন কোন বান্দা আমার সাথে নাই। ওগো রব, তোমার কাছে আমি আবদার করতে চাই, ফরিয়াদ করতে চাই। মক্কার ভিতরে দুইজন ওমর আছে, একজন হলো ওমর ইবনুল খাত্তাব আর একজন হলো ওমর ইবনুল হিসাম। ওগো রব, মক্কার দুইজন ওমরকে, যে কোন একজন ওমরকে ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি কবুল করে নাও। নবীজি জুমাবারের রাতে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এক সপ্তাহ পরে আবু জেহেল তার বন্ধু ওমরের বাড়ির সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যায়, হঠাৎ করে লক্ষ্য করে দেখে বন্ধু ওমর কাজের জন্য কোথায় যেন যায়। আবু জেহেল ডাক দিয়ে বলল, বন্ধু কোথায় যাও? তোমাকে তো আমরা তালাশ করতেছি, তোমারে তো আর খুঁজে পাওয়া যায় না। ওমর বলল, বন্ধু তোমরা পাতি নেতা ছাতি নেতার পিছনে দৌড়া দৌড়ি করো, আমি যদি দৌড়া দৌড়ি করে আমার বাড়িতে কে খাওয়াবে? সুতরাং ওই আউল ফাউল বাউল করার আমার সময় নাই, আমার তো কাজ করে খাওয়া লাগে। বুঝে থাকলে বলেন, আমাদের সমাজের ভিতরেও এমন আছে না? না, আরে নাই, বুঝুক আর না বুঝুক, পারে আর না পারে, ও চিন্তা করে ওর পিছনে দৌড়াতে হবে। এইদিকে বাবা খাটতে 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 অবস্থা খারাপ, ও বাবার পিছনে সময় দেওয়া সময় নাই, ও হলো নেতা ছোটা, ওর পিছনে সময় দিবে। এমন পাবলিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওমর বলল, বন্ধু দেখো দেখো দেখো, আমার কাজকর্ম করে খেতে হয়, সুতরাং তোমরা নেতা, তোমরা লিডার, তোমাদের পিছনে দৌড়ানোর আমার সময় নাই। আমি যদি কাজ না করি তাহলে আমার বাড়িতে ভাত যায় না, আমার বাড়িতে খাদ্য যায় না। আমি কাজ করি, ওখান থেকে উজরত মূল্য নিয়ে আসি, তারপরে কেননা আমি ভেড়া চড়াই, বকরি চড়াই, আমি উট চড়াই, দুম্বা চড়াই, এইটাই হলো আমার কাজ। সুতরাং ওই সমস্ত লাফালাফি ঝাপাঝাপি করা আমার সময় নাই। আবু জেহেল নাছোড়বান্দা বলল, বন্ধু হে, তোমার যে সাহস, ওই সাহস তো আসমানের নিচে জমিনের উপরে, এমনকি মক্কার জমিনে কারণ নাই। বন্ধু হে, তোমার সাথে একটা কথা বলতে চাই, মক্কার জমিনে একজন যুবক আছে, নাম তার মুহাম্মদ। এই মুহাম্মদ আমাদের গলার তো কাটা হয়ে দাঁড়িয়েছে, তোমার কাছে কি এর বিন্দু মাত্র কোনো অবজেকশন আসি নাই? ওমর বলল, আগেই না বললাম আমি কাজ করে খাই, কে কি করলো কি করলো না এটা আমার কোনো দেখার বিষয় না। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, মাথা হেভি গরম হয়ে যায় যে কিরে ও এটা করলো ওটা করলো, আরে ভাই ও ওটা করলো এটা করলো, তো তোমার কি, তুমি কি করলি? আরে কথা কয় না, আছে না নাই? সম্মানিত হাজিরিন, ওমর বলল, বন্ধু মুহাম্মদ আমার কি করলো? আমি তো কিছুই জানি না। আবু জেহেল বলল, ও বন্ধু তুমি কি জানো না
মুহাম্মদ এক তাওহীদের রিসালাতের দাওয়াত দেয়, এক রবের রুবুবিয়্যাতের দাওয়াত দেয়, আমাদের বাপ দাদার ধর্মকে ডিলিট করতে বলে, আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে মুহাম্মদ আঙুল ঢুকায়া দিয়েছে। এই জন্য আমাদের নেতারা এক জায়গায় বসে এই ফয়সালা, এইটাই ডিসিশন নিয়েছে, মুহাম্মদকে মক্কার জমিন থেকে মাইনাস করতে হবে। আর কে করবে কেউ তো সাহস করে না বন্ধু। আমি সকলকে এইটাই বলেছি, আসমানের নিচে জমিনের উপরে একজনে যদি সাইজ করতে পারে সে হলো আমার বন্ধু ওমর। যখন এই কথা বলল, ওমর সঙ্গে সঙ্গে বলল, ওহে বন্ধু শুনে নাও, আমার উপরে বিশ্বাস এবং আস্থা রাখার কারণে আমি তোমাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু তোমরা শুনে নাও, আমি যত সময় পর্যন্ত মুহাম্মাদের ব্যাপারে আমি তদারকি না করব, আমি পিছন থেকে যত সময় পর্যন্ত গোয়েন্দা না করব, যত সময় পর্যন্ত খোঁজ না নিয়ে শিওর না হব, আমি মুহাম্মাদের বিন্দু মাত্র আমি কোনো ক্ষতি করতে পারবো না। এটা জোরে বলেন না আল্লাহু আকবার। ওমর আপনার আমার মতন পাবলিক না। আমাদের সমাজের ভিতরে বিষয়টা হয়ে যায় এমন, কেউ যদি বলে মাহমুদ তোর কিন্তু চিলে কান নিয়ে গিয়েছে, দৌড়ায় চিলের পিছনে, নিজের কানে হাত দেয় না। সুতরাং এমন পাবলিক আমাদের সমাজে আছে না নাই? এটা কথা বলতে হবে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, আবু জেহেল বলল, বন্ধু কোনো অসুবিধা নাই, কিন্তু দায়িত্ব কিন্তু তোমাকে দেওয়া হয়েছে বন্ধু। যখন এই কথা বলল, আবু জেহেল চলে গেল, ওমর চলে গেল কাজে। দীর্ঘ 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ পরে আবু জেহেল আবার ওমরকে বলে, বন্ধু মুহাম্মদকে সাইজ করার জন্য না তোমাকে বলা হয়েছিল, কি ব্যাপার তোমার কি মনে নাই? কি তদন্ত করলে, কি রিপোর্ট আসলো? সুতরাং তোমার কাছ থেকে আমি বিষয়টা জানতে চাই। যখন এই কথা বলল, ওমর সঙ্গে সঙ্গে বলল, বন্ধু হে, পরিবারের থেকে, হোম মিনিস্টারের থেকে বড় চাপাচাপির ভিতরে আছি, এই কারণে তো আমার মনে ছিল না বন্ধু। সুতরাং আজকে অথবা কালকের ভিতরে মুহাম্মাদের ব্যাপারে তোমাকে আমি সবকিছু ডিটেইলস দিয়ে দিব। যখন এই কথা বলল, আবু জেহেল সঙ্গে সঙ্গে বলল, বন্ধু আগামীকালের কোনো দরকার নাই, আজকেই তুমি কাবার চত্বরে চলে যাবে, কেননা মুহাম্মদ রাতের আধারে গোপনে গোপনে এসে কাবার চত্বরে এসে কি জন্য ইবাদত বন্দি করে, গোলামি করে, তার রবের সাথে কথাবার্তা বলে। সুতরাং আজকে যদি তুমি মুহাম্মাদের ব্যাপারে তুমি খোঁজ নাও, তাহলে সবকিছু তুমি জানতে পারবে, আগামীকালের কোনো দরকার নাই। যখন এই কথা বলল, আবু জেহেল এই কথা বলে চলে গেল। ওমর বলল, ও বন্ধু কোনো চিন্তা করো না, আজকে আমি একটা ফয়সালা আমি তোমাকে দিয়ে দেব, তোমাদেরকে দিয়ে দেব। নবীজির আদত অনুযায়ী, অভ্যাস অনুযায়ী সন্ধ্যা হয়ে যাওয়ার পর নবীজি চুপি চুপি চলে আসলেন। আসার পর নবীজি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। ওমর কিন্তু নবীজির পিছনে দাঁড়ানো, ওমর নবীজির পিছনে দাঁড়ানো, নবীজি কিন্তু জানে না তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, গোয়েন্দা করার জন্য গোপনে দাঁড়িয়ে আছে, তার পর্যবেক্ষণ করার জন্য নবীজি জানেন না। নবীজি নামাজ পড়া শুরু করে দিলেন। নামাজের ভিতরে নবীজি সূরাতুল হাক্কা তেলাওয়াত শুরু করে দেয়। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। নবীজি তেলাওয়াত করলেন। ওমর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ওমর চিন্তা করে, হায় রে, যতটুকু জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে কোন স্কুলে পড়ি নাই, কলেজে পড়ি নাই, ইউনিভার্সিটিতে পড়ি নাই, এমনকি মাদ্রাসায় পড়ি নাই, তার কোনো শিক্ষকও নাই। তাহলে মুহাম্মদ এত সুন্দর কথা বলে তো বলে কেমনে বলে, কিভাবে বলে? নিশ্চয়ই তাহলে মুহাম্মদকে কেউ শিখাইছে, অথবা মুহাম্মদ হয়তো বা কারোর কাছ থেকে শিখছে। যখন এই কথা ওমর মনে মনে চিন্তা ভাবনা করলো, নবীজি নামাজের ভিতরে সূরাতুল হাক্কার 40 নম্বর আয়াত তেলাওয়াত করা শুরু করে দেয়। নবীজি তেলাওয়াত করেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নবীজি তেলাওয়াত করলেন। ওমর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ওমর মনে মনে চিন্তা করলো, হায় রে,
আমি তো মুহাম্মাদের পিছনে আমি কোনো আওয়াজ করি নাই, কোনো কথা বলি নাই, শুধুমাত্র মনে মনে এইটুকু চিন্তা করেছি হয়তোবা মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলতেছে, অথবা কেউ মুহাম্মদকে শিখাই দিয়েছে। সুতরাং এইটা আমি মনে মনে চিন্তা ভাবনা করতে দেরি, মুহাম্মদ আমার উত্তর দিতে দেরি করি নাই। কেননা নবীজি যখন ওই আয়াতটা তেলাওয়াত করলেন, আল্লাহ তাআলা কেমন যেন ওমরকে বলতেছে, ওমর শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার হাবিব কারোর কাছ থেকে শিখে নাই, আমার হাবিবকে কেউ শিখায় নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তাআলা আমার হাবিবের উপরে নাজিল করে দিয়েছি। এটা জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ওমর যখন তারা তো অর্থ বোঝে, তাদের জবান হলো আহলে লিসান আরবি, তারা অর্থ বোঝে। ওমর চিন্তা করতেছে, হায়রে আমি মনে মনে চিন্তা করতে দেরি, মনে মনে এইটা উল্লেখ করতে দেরি, মুহাম্মদ আমার উত্তর দিতে দেরি করি নাই। ওমর কেমন যেন কিংকর্তব্য বিমল হয়ে গেল। এবার ওমর মনে মনে চিন্তা করলো, তাহলে নিশ্চয় মুহাম্মদ তিনি কবি হবে, কেননা কত সুন্দর ছন্দ করে মুহাম্মদ তেলাওয়াত করে, আল্লাহ মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। কোরআনের ভিতরে ছন্দ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যখনই ওমর মনে মনে চিন্তা করল নিশ্চয় মুহাম্মদ জাদুকর হবে, মুহাম্মদ নিশ্চয় কোন কবি হবে, যখনই মনে মনে এই চিন্তা করল, নবীজি নামাজের ভিতরে তেলাওয়াত শুরু করে দেয়, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। বলেন না আল্লাহু আকবার। নবীজি যখন এই আয়াত তেলাওয়াত করল, ওমর আশ্চর্য হয়ে গেল। ওমর চিন্তা করে, হায়রে প্রথমেই যখন আমি মনে করলাম নিশ্চয় মুহাম্মদ কারোর কাছ থেকে শিখছে, অথবা কেউ মুহাম্মদকে শিখায় দিয়েছে, আমি তো জোরে কোনো উচ্চারণ করি নাই, আমি কোনো আওয়াজ করি নাই, কিন্তু মুহাম্মদ আমার উত্তর দিয়ে দেয়, সম্মানিত একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তার উপরে নাজিল করে। দ্বিতীয় নাম্বার, আমি যখন মনে মনে চিন্তা করলাম এত ছন্দ করে, এত মিলায় মিলায় মুহাম্মদ তেলাওয়াত করে, নিশ্চয় তাহলে মুহাম্মদ কবি হবে, আমি এইটা মনে করতে দেরি, আল্লাহ রব্বুল আলামিন ওমরের জবাবটা দিয়ে দিলেন, বললেন, ওমর দেখো দেখো দেখো, আমার হাবিব কোন কবি নয়, আমার হাবিব কোন কবি নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন যেটাই নাজিল করি আমার হাবিব ওইটাই তেলাওয়াত করে। আমার হাবিব কি না? একটু জোরে বলেন, আমার হাবিব কি না? ওমর এবার মনে মনে চিন্তা করতেছে, হ্যাঁ রে তাহলে নিশ্চয়ই মুহাম্মদ জাদুকর হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলেন আমার নবীকে জাদুকর। আসতে বললেন কেন? আমার নবীকে জাদুকর, নিশ্চয়ই মুহাম্মদ জাদুকর হবে। কেননা আমি ওমর মুহাম্মাদের পিছনে আছি, মুহাম্মদ জানে না, মুহাম্মদকে আমি জানাই নাই, কোন আওয়াজও করি নাই, কিন্তু মনের ভিতরে যেটাই কল্পনা জল্পনা করি ওইটা মুহাম্মদ উত্তর দিয়ে দেয়। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার ওমর মনে মনে চিন্তা করে, তাহলে নিশ্চয় মুহাম্মদ গণক হবে, নিশ্চয় মুহাম্মদ জাদুকর হবে। যখন এই কথা ওমর মনে মনে চিন্তা করলো, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের জবান থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করিয়ে দেয়। নবীজি পড়েন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা কেমন যেন ওমরকে বলতেছে, ওমর তুমি মনে করতেছো আমার হাবিব জাদুকর, আমার হাবিব গণক না, আমার হাবিব জাদুকরও নয়, আমার হাবিব গণকও নয়, কিন্তু কিছু মানুষ বুঝতে চায়, আরে কথা বলতে হবে, বুঝতে চায়। এবার ওমর মাথার ভিতরে আর কোনো কাজ করে না, ওমর মনে মনে চিন্তা করে, হায়রে আমার ওই হাইব্রিড, আমার ওই বন্ধু হাইব্রিড নেতাগুলা তারা কেন মুহাম্মাদের পিছনে পড়ে আছে? আমি ওমর ইবনুল খাত্তাব, আমি তো মুহাম্মাদের পিছনে দাঁড়ানো, আমি মুহাম্মাদকে জাস্টিফাই করে দেখলাম, আমি তদন্ত করে দেখলাম
আগেও মুহাম্মদ সম্পর্কে জানি, এখনো মুহাম্মদ সম্পর্কে একটু খোঁজ নিলাম। আসলে মুহাম্মদ তো কোনো অপরাধ করে না, মুহাম্মদ তো কাউরে কোনো ক্ষতি করে না, মুহাম্মদ খারাপ মানুষ হতে পারে না, কিন্তু আমার মাথা ফলা বেঈমান ওই বন্ধু এবং হাইব্রিড নেতাগুলো কেন মুহাম্মাদের পিছনে পড়ে আছে? বুঝে থাকলে বলেন। এই সমাজে এমনও মানুষ আছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা সুন্দরভাবে দান সাদকা করে, তারা অন্যায় কাউকে কোনো ক্ষতি করে না, অন্যায়ও করে না, সমাজের ভিতরে বুক ফেলায় চলে না, মাথা নত করে চলে, কিন্তু ওই মানুষগুলার উপরে আক্রমণ আছে না? না, আরে কথা কয় না? নাই, আছে না? নাই। যখন ওমর মনে মনে চিন্তা করলো, হায় রে, তারা কেন মুহাম্মাদের পিছনে পড়ে আছে? ওমর হঠাৎ করে চিন্তা করলো, তাহলে মুহাম্মদ এইগুলো বলে তো বলে কেমন বলে, কোন জায়গা থেকে বলে? যখন মনের ভিতরে এই চিন্তা ভাবনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবান থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করিয়ে দেয়। নবীজি তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমরের বুঝতে আর বাকি নাই যে এটা যা কিছু সবকিছু নাজিল হয় একজনই নাজিল করেন। একটু জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ওমরের মনটা বড় খারাপ হয়ে গেল। ওমর বাড়িতে চলে গেল, মনটা বড় খারাপ। ওমর কোন রকম ক্যালকুলেশন করে বুঝ আসতেছে না। ওমর চিন্তা করে, কেন মুহাম্মাদের পিছনে তারা পড়ে আছে? আমি তো মুহাম্মাদের ভিতরে কোনো খারাপ কিছু পাইতেছি না। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? 1 সপ্তাহ হয়ে গেল, ওমরের মনটা বড় খারাপ। 1 সপ্তাহ পরে আবু জেহেল যখন ওমরকে দেখতে পায়, আবু জেহেল বলল, বন্ধু আমার, কি ব্যাপার? তোমাকে না মুহাম্মদকে সাইজ করার জন্য, মাইনাস করার জন্য, তদন্ত করার জন্য তোমাকে দেওয়া হয়েছিল। বন্ধু তুমি কি তদন্ত করলে তোমার কাছে জানতে চাই। যখন এই কথা বলল, ওমর সঙ্গে সঙ্গে বলল, বন্ধু 1 সপ্তাহ যাবত আমার মনটা বড় খারাপ। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? 1 সপ্তাহ যাবত কি মনটা বড় খারাপ। আবু জেহেল বলতেছে, কেন তোমার আবার মন খারাপ কেন? জানি না মনটা কেন খারাপ। কিতাবের ভিতরে লেখে, কেননা নবীজির জবান থেকে যেদিন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, রব মক্কার ভিতরে 2 জন ওমর, একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আবার নবীজি খানায় কাবার ওখানে ওই চত্বরে নামাজের ভিতরে তেলাওয়াত করলেন। ওমর পিছনে ছিল, সরাসরি যখন কোরআন তেলাওয়াত শুনছে, ওমরের ভিতরে পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। এই কারণে ওমরের মনটা বড় খারাপ। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার ওমর যখন বলল, বন্ধু 1 সপ্তাহ যাবত আমার মনটা বড় খারাপ, আবু জেহেল সঙ্গে সঙ্গে বলল, বন্ধু আমি তোমারে ভালোভাবে চিনি, তোমাকে ভালোভাবে জানি, কেননা আমি তোমার খাস বন্ধু। যেই জায়গায় অফার আছে, যেই জায়গায় পুরস্কার আছে, ওই জায়গায় তুমি আছো। এত সময় এতদিন পর্যন্ত মুহাম্মদকে মাইনাস করার ব্যাপারে কোনো পুরস্কারের ঘোষণা হয় নাই, কোন রকম ফলাফল রেজাল্টের কোনো কিছু বলা হয় নাই। সুতরাং আজকে ফাইনাল ডিসিশন হবে। সকল নেতারা বসা, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল সকলেই বসা, তোমারে নিয়ে যাইতে বলছে। বন্ধু তাড়াতাড়ি চলো। ওমরের হাত ধরে নিয়ে ওই মজমায় যখন নিয়ে যাওয়া হলো, একজন বলল, কেউ যদি মুহাম্মদকে মাইনাস করতে পারে তাহলে মক্কার ভিতরে তাকে 100 লাল উট দেওয়া হবে। যখন এই কথা বলল, আবু জেহেল সঙ্গে সঙ্গে ওমরের হাত ধরে দাঁড় হয়ে সঙ্গে সঙ্গে বলল, তোমরা শুনে নাও, আগেও বলছে এখনো বলতে চাই, আমার বন্ধু ওমর ছাড়া মুহাম্মদকে কেউ মাইনাস করতে পারবে না। হাত ধরে যখন টেনে তুলছে, ওমর সঙ্গে সঙ্গে আবু জেহেলের দিকে তাকায় চিন্তা করতেছে, আসলে এটা একটা বাটপার। বলেন না আল্লাহু আকবার। আমি টেনশনে চিন্তার ভিতরে আছি, এই ব্যক্তিটার ভিতরে কোনো খারাপ গুণ দেখি নাই, কোনো কিছুই দেখি নাই, খারাপ মানুষ হতে পারে না। এত সুন্দর তেলাওয়াত করছে, ওই তেলাওয়াতের ভিতরে এত মজা, ওই মজার কারণে ওই চিন্তা ভাবনায় আমি ওমর, আমার খাওয়া ঘুম নেই, শরীরের ভিতরে কোনো কিছু ভাল লাগতেছে না। ও আবার আমার উলু দিয়ে উস্কাই দিয়ে দাঁড় করাই দিয়ে বলছে, এছাড়া কেউ পারবে না। আসলে এর মতন বাটপার বন্ধু আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে। এখান থেকে আমি সব সময় একটা কথা বলি, বিশ্বাস করেন
আপনার আমার সন্তান যারা, তারা এক চান্সে ইয়া আব্বা খর হয় না, তারা এক চান্সে বাংলা ইংরেজি অঙ্ক এই সমস্ত মদ তারা খাওয়া শেখে না, 6 ইঞ্চি খাওয়া শেখে না। তারা বন্ধুর পাল্লায় পড়ে কিন্তু তারা 2 নাম্বার হয়ে যায়। আপনার সন্তান যখন স্কুলে যায়, যাওয়ার পর ওর বন্ধু যদি 2 নাম্বার বাটপার হয়, কেননা এক টানে সিগারেট শেষ করে ফেলে, সুতরাং আপনার আমার সন্তান সিগারেট খায় না, তারে বন্ধু বলে নে না না নে না নে না, অসুবিধা নেই, আমি তো একটানে শেষ করে খা, একটা না। পরে অনেক চিন্তা ভাবনা করে দেখে বন্ধু এত কুতাকুতি করে একটা টান দেয়। আপনার আমার সন্তান যখন এক টান দেয়, বুড়া মানুষের মতন খুব 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 করে কাশি দেয়, মনের ভিতরে চিন্তা করে বাড়ি গেলে তো ধরা আছে, সুতরাং একটা চুইংগাম অথবা লেবুর পাতা চাবায়, বাড়িতে ধরতে পারে না। মনে মনে চিন্তা করে আজকে এক টান যখন দিয়েছে, কালকে 2 টান দিব। বন্ধুর পাল্লায় পড়ে আজকে 1 টান, কালকে 2 টান, তারপরের দিন 3 টান, হাফ টান, ফুল টান দিয়ে দেয়। বুঝে থাকলে বলেন, এমন বন্ধু আমাদের সমাজে আছে না? না, কেউ এক চান্সে সিগারেট খাওয়া শেখে, কথা বলতে হবে, সিগারেট খোরকে কেউ এক চান্সে হয়, এটা কথা বলতে হবে, হয় 6 ইঞ্চি বোঝেন তো? আবার আমি প্রশাসনের লোক তো আমি জানি, 6 ইঞ্চি ডাইল যারা বলে তারা আবার 6 ইঞ্চি বলে। আপডেট নাম, এক ভার্সন, আপডেট ভার্সন। কেউ ডাইল বললে চেনে, আবার কেউ 6 ইঞ্চি বললে চেনে, অর্থাৎ ফেন্সিডেল। কি নাম? আরে কথা কয় না, কি কি একটু জোরে বলেন, কি? ফেন্সিডেল। ফেন্সিডেলের 3টে নাম, একটা হলো ফেন্সিডেল, ও 4টে নাম, একটা হলো কাশির ওষুধ। কি বলে? কাশির ওষুধ। বাবা, আগে হলো ওই যে ফার্মেসিতে গিয়ে বলতে যে আমার কাশির ওষুধ, এর কাশের ওষুধ মানে কি? ফেন্সিডেল দেয়, ডাইরেক্ট ফেন্সিডেল কাশের ওষুধ 6 ইঞ্চি। কয় ইঞ্চি? আরেকটা 4th নাম্বার ডাইল। 4th নাম্বার কি? ডাইল। এক ফেন্সিডেলের নাম কয়টা? আরে কথা বলেন, কয়টা? এটা আপনার আমার সন্তান এক চান্সে কিন্তু ফেন্সিডেল খাওয়া শেখে না, ডাইল খাওয়া শেখে না, 6 ইঞ্চি খাওয়া শেখে না, ইয়া আব্বা অর্থাৎ ইয়াবা খাওয়া শেখে না। বন্ধুর পাল্লায় পড়ে বন্ধুত্বের সাথে বন্ধুত্ব ঠিক রাখার কারণে আপনার আমার সন্তান কিন্তু নেশার ভিতরে ঢুকে যায়। বুঝে থাকলে বলেন, এমন বন্ধু আমাদের সমাজে আছে না? না। ওমর মনে মনে চিন্তা করে, কি রে, মুহাম্মাদের মতন ভালো মানুষ তো একটাও আমি দেখি না, কিন্তু ও আমার হাত ধরে টেনে দিয়ে বলতেছে এই হত্যা করতে পারবে। আল্লাহ বাটপার, বলেন না আল্লাহু আকবার। কিন্তু যখনই 100 উটের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, বুঝে থাকলে বলেন, টাকা এবং সম্পদ নারী পুরুষের আকৃষ্ট করে কি করে না? একটু কথা বলেন, করে কি করে না? বারবার যখন ওমরের গুতা দেয়, ওমর এবার এক পর্যায়ে সকল হাইব্রিড নেতাদেরকে বলেন, শুনে নাও, শুনে নাও, তোমরা এতই যখন আমার উপর আস্থা রাখছো, আমি তোমাদেরকে বলতে চাই, মুহাম্মদ আমার রক্তের কোনো সম্পর্ক কেউ নাই, মুহাম্মদ আমার কোনো আত্মীয় নয়, সুতরাং আমি মুহাম্মদকে মাইনাস করতে চাই, কোনো অসুবিধা নাই। আমি ওমর এখনই যাইব, মুহাম্মদকে মাইনাস করব, বিনিময়ে 100 লাল উট কিন্তু তোমাদেরকে দেওয়া লাগবে, প্রস্তুত রাখো। আমি ওমর এখনই মুহাম্মদকে মাইনাস করার জন্য যাই। ওমর রওনা হয়ে গেল। প্রতিমধ্যে একজন দাঁড়িয়ে আছে, ওমরকে বলল, ওমর এমন অবস্থায় তুমি যাও, চেহারার ভিতরে কেমন যেন একটা গোলা, কেমন যেন আগুনের গোলার মতন, কেমন যেন তোমার চেহারার ভিতরে বিরক্ত করা একটা ভাব। ওমর তুমি কোথায় যাও? একটু দাঁড়াও, আমাকে একটু বলো। যখন এই কথা বলল, ওমর বলল, আমাকে বাধা দিও না, এমন একটা জায়গায় যাই, ওই জায়গায় গেলে ব্যবসা হবে, সুতরাং তোমার সাথে এখন কথা বলার সময় নাই। নাছর বান্দা বলল, ওমর একটু বলো কোথায় যাও, তোমার কাছ থেকে একটু আমি শুনতে চাই, কেননা মনের ভিতরে বড় আগ্রহ জাগছে, তুমি কোন জায়গায় যাইতেছো ব্যবসার জন্য? সঙ্গে সঙ্গে বলল, দেখো মক্কার ভিতরে একজন যুবক আছে, নাম তার মুহাম্মদ। এই মুহাম্মদকে আমি মাইনাস করতে যাই, আর মুহাম্মদকে যদি আমি মাইনাস করতে পারি, একটা দুইটা নয়, আরবের 100 লাল উট আমি পেয়ে যাব, অর্থাৎ আরবের ভিতরে আমার মতো ধনাঢ্যবান ব্যক্তি আর কেউ হবে না। ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে বলল, ওমর মুহাম্মদকে মাইনাস করো, আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নাই, কিন্তু কি কারণে মাইনাস করতেছো একটু জানতে চাই। ওমর সঙ্গে সঙ্গে বলল, কেন তুমি কি জানো না মুহাম্মদ এক তাওহীদের রিসালাতের দাওয়াত দেয়,
দেয়, এক রবের রববিয়তের দাওয়াত দেয়। বাপ দাদা ধর্মের ভিতরে মুহাম্মদ আঙুল ঢুকায়া দিয়েছে, আমাদের গলার ভিতরে কাটা হয়ে গিয়েছে। মুহাম্মদকে মাইনাস করার জন্য আমাকে পছন্দ করে দিয়েছে। যখন এই কথা বলল, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল, ও উমর, নির্ভর সূত্রে আমি তোমাকে একটা বিষয় জানাইতে চাই, একটা সংবাদ আমি তোমাকে জানাইতে চাই। দেখো দেখো দেখো, তোমার বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাঈদ অনেক আগেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন, ওমরের মেজাজ এখন গরম না ঠান্ডা? আরে কথা বলে না, গরম না ঠান্ডা? ওমর মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদরে তো মাইনাস করার জন্য টার্গেট নিছি, মাইনাস করব পরে, আগে মাইনাস করব বাড়িতে। কোন জায়গায়? আরে কথা বলে না, কোন জায়গায়? ওমর চলে আসলো, আসার পর ডাইরেক্ট কোনো আওয়াজ করলো না, কথা বললো না। ওমর বুনের ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে। বাহিরে দাঁড়ানোর পর ওমরের কানের ভিতরে কোরআন তেলাওয়াত ভেসে আছে। ওমর এক সপ্তাহ আগে ওই স্মৃতিটা মনে করতেছে, আর ওমর চিন্তা করে, হায়রে, এখান থেকে এক সপ্তাহ আগে আমি মুহাম্মাদের পিছন থেকে যে তেলাওয়াত শুনেছিলাম, যে বিষয় শুনেছিলাম, ওইটাই তো আমার বোনের ঘরের ভিতর থেকে আওয়াজ ভেসে আসতেছে। এত সুন্দর মজা, এত সুন্দর মজা, এত সুন্দর মজা। ওমর সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে ওইটার ভিতরে ঢুকে গেল। কিছু সময় পর ওমর আবার মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ তো আমার রক্তের কেউ নয়, সুতরাং মুহাম্মদকে তো মাইনাস করতে হবে। আর মুহাম্মদ যা পড়ে ওইটা আবার আমার বোনের ঘরের থেকে বাহির হয়, এই ব্যাপারটা তো আমার আগে দেখতে হবে। এবার ওমর সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে কড়া নাড়া দেয়। কড়া নাড়া দিয়ে বলে, বোন আমার, আমি তোর ভাই ওমর চলে এসেছি, দরজাটা খোলা, আমি তোদের ঘরের ভিতরে ঢুকতে চাই। যখন এই কথা বলল, ঘরের ভিতরে আছে ফাতেমা এবং তার জামাই সাঈদ। তাদেরকে তালিম তরবিয়ত দিচ্ছিল যে সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কোরআনের কপিটা নিয়ে ঘরের কর্নারের ভিতরে লুকায়া গিয়েছে। কেননা তারা ভালোভাবে জানে, ওমর যদি এখন ঘরের ভিতরে প্রবেশ করে, ওমর ওই খোলা তরবারি দিয়ে, নঙ্গা তরবারি দিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দিবে, বিন্দু মাত্র কোনো দেরি করবে না। এই জন্য মনের ভিতরে এই ভয় নিয়ে প্রত্যেকে পালানোর জন্য ব্যস্ত হয়ে গেল। ওমর বারবার দরজা যখনই লক করে, বন্ধু বোন মনে মনে চিন্তা করে, হায়রে, এবার কি হবে, এবার কি হবে। যখন দরজাটা খুললো, ওমর ঘরের ভিতরে প্রবেশ করলো। ডাইনে বামে সামনে পিছনে সমস্ত জায়গায় তাকাইলো। তাকানোর পর বোনকে বলতেছে, বোন আমার দেরি হলো কেন, উত্তর দে। যখন এই কথা বললো, বোন সঙ্গে সঙ্গে বললো, ভাই আমার, মূর্খের মতো কেন কথা বলো? ঘরের ভিতরে স্বামী স্ত্রী থাকলে কাপড় এই দিক ওই দিক একটু হয়ে যেতে পারে, তুমি ঢুকতে চেয়েছো, এই কারণে আমরা কাপড় ঠিক করতে একটু দেরি হয়ে গিয়েছে। ওমর সঙ্গে সঙ্গে বলল, বোন আমার, মিথ্যা কথা বলবি না, কোনো ভনিতা করবি না, আমি তোমাকে তোরে আমি যেটাই বলতেছে ওই উত্তরটা তাড়াতাড়ি দিয়ে দে, নাইলে আমি তোর ভাই ওমর কি করতে পারি এটা তো তুই ভালোভাবে জানিস। কিন্তু বোন আমার সঙ্গে সঙ্গে বলল, ভাই, ঘরের ভিতরে আমি আর তোর দোলা ভাই ছাড়া আর কেউ নাই। ওমরের মেজাজটা গরম হয়ে গেল। নাঙ্গা তরবারির উল্টা পিঠ দিয়ে সাঈদের মাথার উপরে একের পর এক আঘাত শুরু করে দেয়। একের পর এক আঘাত করার কারণে মাথা থেকে যখন রক্ত বাইর হওয়া শুরু হয়ে যায়, বোন ফাতেমা দৌড়ে এসে ভাই ওমরকে বলে, ভাই আমার, আর একবারও যদি আমার স্বামীর উপরে তুই যদি আঘাত করে, শুনে রাখ, তোর ভিতরেও খাব্বাবের রক্ত, আমার ভিতরেও খাব্বাবের রক্ত। শুনে রাখ, শুনে রাখ, হয়তোবা তুই 10টা আঘাত করতে পারবি, কিন্তু আমি খাব্বাবের বেটি, আমিও কিন্তু তোরে আঘাত করে দিব। এটা তোরা বলেন না আল্লাহু আকবার। ওমর চিন্তা করতেছে, কি রে, মক্কার জমিনে কেউ আমার দিকে তাকাইতে পারে না, আমার উপর কথা বলতে পারে না, আর আমার বোন আমার দিকে আঙুল তুলে আমারে শাসায়, এই মানে শক্তির উৎস কোন জায়গায়, এটা আগে দেখা দরকার। এটা বলেন না আল্লাহু আকবার। ওমর বলতেছে, বোন, কি রে, তুই আমার উপরে চোখ তুলে তাকাইতেছিস, আমার উপরে মানে অ্যাকশন দিয়ে কথা বলতেছিস, ব্যাপার কি, বুঝলাম না তো কিছু। যখন এই কথা বললো, বোন সঙ্গে সঙ্গে বললো, দেখ ভাই,
ওসব কোনো বিষয় নয়, তুই আমার স্বামীকে মারবি আর আমি চুপচাপ দাঁড়ায় থাকবো, এটা তো কখনো কোনোদিন কোনো অবস্থায় হতে পারে না। ওমর বলল, বোন এখনো বল, ঘরের ভিতরে তোরা কি করতেছিলি, এখনো বল, নাইলে কিন্তু খবর আছে। বোন যখন বলল না কিছুই করতেছিলাম না, ওমরের মেজাজ গরম হয়ে গেল, বোনকে ধাক্কা মারলো, বোন পড়ে গেল, মাথা ফেটে গেল। মাথা ফেটার পর মাথার থেকে যখন রক্ত বাইর হলো, মাগুরাবাসী আপনাদের কাছ থেকে জানতে চায়, আপন মানুষের শরীর থেকে রক্ত বাইর হলে মানুষ একটু নরম হয় কি হয় না? আরে কথা কয় না, হয় কি হয় না? ওমর মনে মনে চিন্তা করতেছে, কিরে এত মারতেছে, রক্ত বাইর হইতেছে, কিন্তু তারা শিকার হয় না, ব্যাপার কি? একটু দেখি না ওদের দিকে, ওরা যেটা বলতে চায় ওইটা যদি আমি একটু মেনে নিতে পারি তাহলে কোনো কিছু হয় কেন, একটু দেখি। ওমর একটু নরম হয়ে বলতেছে, বোন আমার দেখ, আমি ঘরের বাহিরে কিন্তু ছিলাম, তোরা ঘরের ভিতর থেকে কি জন্য বারবার তেলাওয়াত করতেছিলি, কি জন্য তোরা পড়তেছিলি, সুতরাং আমি তোদের কাছে ওই বিষয়টা জানতে চাই, ওই জিনিসটা দেখতে চাই, একটু আমারে দেখানো যাবে বোন? যখন একটু নরম হয়ে এই কথা বললো, বোন ফাতেমা সঙ্গে সঙ্গে বলল, ভাই এটা তোরে এখন দেখানো যাবে না, কেন তুই হলো একজন নাপাক। কি? আরে কথা কয় না, কি নাপাক? ওমর চিন্তা করল, না তাহলে কি করতে হবে আমার? কেন ওমর মাথার ভিতরে এইটাই নিয়ে নিল। এখান থেকে এক সপ্তাহ আগে মুহাম্মাদের পিছনে আমি দাঁড়িয়েছিলাম, মুহাম্মদ সে হলো তেলাওয়াত করেছে কিন্তু তার সামনে কিছু ছিল না, সুতরাং আজকে আমার বোনের ঘরের থেকে একই তেলাওয়াত বাইর হয়েছে, সুতরাং তাদের কাছে আসি, ওই বিষয়টা আমার একটু দেখা দরকার, ওইটা আসলে কি ওইটা আমার একটু দেখা দরকার, কেননা মনের ভিতরে কেমন যেন একটা দোলা লাগছে, ভালো লাগছে, সুতরাং ওইটা আমি একটু নিব, ওইটা আমি একটু দেখব। এই কারণে ওমর সঙ্গে সঙ্গে বলল, বোন আমার কোনো অসুবিধা নাই, আমি পবিত্র অর্জন করতে চাই, আমি গোসল করতে চাই, আমি ওযু করতে চাই, আমি বিনিময়ে ওই জিনিসটা আমার হাতে আমি একটু পেতে চাই। বোন সঙ্গে সঙ্গে বলল, ভাই আমার তাহলে গোসল করো, তাহলে ওযু করো, তুমি পবিত্রতা অর্জন করো, তোমাকে দেওয়া হবে। ওমর সঙ্গে সঙ্গে গোসল করলো, পবিত্রতা অর্জন করলো। ঘরের ভিতর থেকে, ওই ঘরের দরজার কর্না থেকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের কপিটা নিয়ে মুস্কি হাসি দিয়ে বাইর হয়ে বলল, ভাই আমার এখান থেকে কিছুদিন আগে আমি নবীজির পাশে ছিলাম, নবীজি জুমআ বারের রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল আর বলেছিল, ও রব মক্কার ভিতরে দুইজন ওমর আছে, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হলো ওমর ইবনুল হিশাম। ও রব আমি যখন তাওহীদের রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিগলিতে বিভিন্ন জায়গায় যাই, আমার সাথে গ্রহণযোগ্য উল্লেখযোগ্য তোমার কোনো বান্দারা থাকে না, আমার কোনো উম্মতরা থাকে না। ও রব তোমার কাছে আমি ফরিয়াদ করি, মক্কার ভিতরে দুইজন নেতা আছে, দুই ওমর আছে, দুই ওমরের যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। খাব্বাব ওই সময় বলল, ভাই ওমর আমার কাছে তো মনে হয় আল্লাহ তাআলার কাছে দুই ওমরের যে কোনো একজনকে তো কবুল হয়েছে, আর ওই ওমর হলো তুমি ওমর। নবীজি দোয়া করছে, সুতরাং আল্লাহ তাআলা মনে তোমারে কবুল করছে। এই কথা যখনই বলল, ওমর বলল, ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওই কফিটা আমার কাছে দাও, আমি একটু দেখতে চাই। সূরাতুত তাহার কফি ওমরের হাতে যখনই তুলে দিল, ওমর তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। ওমর তেলাওয়াত করতে করতে সূরাতুত তাহা 14 নম্বর আয়াতের কাছে এসে ওমর একবার ব্রেক করে ফেললো, এবিএস সিস্টেম। ওমর আর সামনে যায় না, ওমর বারবার সূরাতুত তাহার 14 নম্বর আয়াত তেলাওয়াত করে আর ছোট্ট মানুষের মতো কান্নাকাটি করে, শরীরটা কেমন যেন বারবার কাঁপাকাঁপি করে। ওমর বারবার তেলাওয়াত করে, ইন্নানি আনাল্লাহ। বুঝে থাকলে বলেন আমাদের রব একজন, জবান খুলে বলেন তিনি কে?
আমার কাছেই পছন্দ হয়নি, তা আল্লাহর কাছে কেমনে পছন্দ হয়? একটু জবান খুলে বলেন তিনি কে? ওমর বারবার তেলাওয়াত করে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওমর থরথর করে কাঁপে, চোখ দিয়ে দরদর করে পানি ফেলে বোন ফাতেমাকে বলে, বোন ফাতেমা আমি আর দেরি করতে চাই না, জীবনটা তো নষ্ট করে ফেললাম, গায়রুল্লাহর কাছে মাথা নত করেছি, মূর্তির কাছে মাথা নত করেছি, বামরাম ইহুদি নাসারা বেঈমানের অনুকরণ করেছি। গুনাহগার, আজকে আমি আমার রবের পরিচয় জানলাম, আমার রব সম্পর্কে জানলাম, সুতরাং আমি আর দেরি করতে চাই না, এখনই নবীজির দরবারে যেতে চাই। নবীজির দরবারে গিয়ে আমি ওমর কালিমা পড়ে মুসলমান হতে চাই। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলল, খাব্বাব সঙ্গে সঙ্গে বলল, ওমর না না না, তা হবে না, কেননা তোমার শরীরের ভিতরে এখনো ইহুদি নাসারা বেঈমানের রক্ত, তুমি এই ধাসে ছাসে আমাদেরকে ভুল বুঝে নবীজির কাছে যাবা, আবার নবীজির কাছে গিয়ে আমাদের নবীকে তুমি আঘাত করবা, আমরা মুসলমান এটা সহ্য করতে পারবো না। এই কথা যখন এই বলল, ওমর সঙ্গে সঙ্গে বলল, খাব্বাব আমার সম্পর্কে তুমি কি জানো না? আমি ওমর কারোর কাছে মাথা নত করি না, কিন্তু দেখো আমার শরীরটা কত থরথর করে কাঁপে, ছোট্ট মানুষের মতো আমি ভেউ ভেউ করে কাঁদতেছি, একমাত্র আমার রবের ভয়ে। ও খাব্বাব, আমার কাছে তো মনে হয় এখনই যদি আমি ইন্তেকাল করি, এখনই যদি আমি মারা যাই, তাহলে আমার ঠিকানা হবে কোন জায়গায়? দেখো দেখো দেখো, আমার জীবনটাই তো আমি নষ্ট করে ফেললাম, সুতরাং আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না, আমি এখনই নবীজির কাছে যেতে চাই, নবীজির কাছে গিয়ে এখনই কালিমা পড়ে মুসলমান হতে চাই। এবার ফাতেমা এবং তার ভগ্নিপতি অর্থাৎ জামাই সাঈদ, ওমর এবং খাব্বাব চারজনে রওনা দিল নবীজির দরবারে। টেকনিক্যালি খাব্বাব দৌড়ায় চলে গেল নবীজির কাছে। নবীজির কাছে যাওয়ার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাব্বাব দৌড়ায় আসছি আপনার কাছে একটা সংবাদ দেওয়ার জন্য। নবীজি বললেন, খাব্বাব কি সংবাদ দিবা বলো, কোনো অসুবিধা নাই। খাব্বাব বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের জায়গা থেকে এসেছি, ওমর খোলা তরবারি নিয়ে আপনার দিকে আসতেছে, সুতরাং আমার বড় ভয় হয়। নবীজির সামনে বসা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির সামনে দাঁড়িয়ে আছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলফিকার আমার কাছে দেন। ওমর ইবনুল খাত্তাব মনে করতে পারে মক্কার জমিনে তার মতন নেতা, তার মতন লিডার, তার মতন যোদ্ধা আর কেউ নাই, সুতরাং আমি হামজা যত সময় পর্যন্ত আমার শরীরের ভিতরে এক ফোঁটা বিন্দু মাত্র রক্ত থাকবে, তত সময় পর্যন্ত আমি আপনার শরীরের উপরে বিন্দু মাত্র আঘাত আমি সইতে পারবো না। এটা জোরে বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলল, নবীজি বললেন, দেখো তোমরা বিচলিত হয়েও না। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ও জিবরাইল, আর করো না দেরি, যাও তুমি তাড়াতাড়ি আমার হাবিবের কাছে মেসেজটা তুমি পাঠিয়ে দাও। জিবরাইল চলে আসলো, আসার পর নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনে নাই এখান থেকে কিছুদিন পূর্বে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, অগর মক্কার ভিতরে অনেক নেতা আছে যাদেরকে কাফের ইহুদি নাসারা বেঈমানেরা ভয় পায়, সুতরাং আমি যখন তাওহীদের রিসালাতের দাওয়াত দেই, এক রবের রুবুবিয়তের দাওয়াত দেই, আমার সাথে এমন কোন তোমার উল্লেখযোগ্য বান্দারা থাকে না যারা আমার সাথে থাকলে আমার মনটা বড় ভালো লাগে, আমার শরীরের ভিতরে একটা তাকাত শক্তি আসে। সুতরাং আপনি দুই ওমরের যে কোনো একজনকে ইসলামের জন্য, কবুলের জন্য দোয়া করেছিলেন, আপনার কি মনে নাই? আল্লাহ তাআলা ওই দিন আপনার মনের ইচ্ছা, তামান্না, চাহাত আল্লাহ তাআলা বুঝতে পেরেছিল। বুঝে থাকলে বলেন, কেউ যেটা বুঝে না একজন বুঝে, তিনি কে?
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, খাব্বাব আপনাকে সংবাদ দিয়েছে ওমর খোলা তরবারি নিয়ে আপনার দিকে আসতেছে, এটা সত্য। কিন্তু আপনি শুনে নেন, ওমর আপনার কাছে আসতেছে, তরবারিটা আপনার কদমের ভিতরে দিয়ে দিয়ে তার কল্লাটা ইসলামের জন্য আমৃত্যুকাল পর্যন্ত কুরবানি করে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার নবীজি মুস্কি মুস্কি হাসলেন। মুস্কি মুস্কি হাসার পর সাহাবীদেরকে বললেন, কোনো অসুবিধা নাই, তোমরা কোনো বিচলিত হয়ো না, ওমর কোনো ক্ষতি করবে না। ওমর আজ থেকে তার পুরা জিন্দেগিটা, তার পুরা জীবনটা ইসলামের জন্য, কোরআনের জন্য ওমর কুরবানি করে দিবে। ওমর আসলো, আসার পর তরবারিটা নবীজির পায়ের কদমে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর ওমর হাত নবীজির হাতের ভিতরে ঢুকায় দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমরা ইহুদি নাসারা বেঈমানদের কাছে মাথা নত করেছি, তাদের অনুগত হয়ে কাজ করেছি। ওগো নবীজি, আজ আমি আমার রবের রুবুবিয়ত জানলাম, আমার রবের পরিচয় জানলাম। সুতরাং আমি ওমর আর দেরি করতে চাই না, কুফরের ভিতরে থাকতে চাই না, এক তাওহীদের রিসালাত, এক রবের রুবুবিয়তের ভিতরে থাকতে চাই। আমার হাত আপনার হাতের ভিতরে ঢুকায় দিলাম, আপনি এখনই কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। নবীজি সঙ্গে সঙ্গে ওমরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর এবার মুসলমান হওয়ার সাথে সাথে নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই। কি করতে চাই? আস্তে বললেন কেন? কি করতে চাই? কার কার কষ্ট হচ্ছে দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আর ভুল করি? বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। নবীজি বললেন, ওমর, সবেমাত্র তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে, এখন আবার কিসের প্রশ্ন তোমার? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছাড়া কে প্রশ্ন করবে? কেননা আমার জিন্দেগিটা তামা তামা করে ফেলেছি, কোনো ভালো কাজ করি নাই, ইসলামের জন্য কিছুই করতে পারি নাই। সুতরাং আমি ওমর আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই। নবীজি বললেন, ওমর ঠিক আছে, তুমি তোমার প্রশ্ন করো, কোনো অসুবিধা নাই। ওমর প্রথম প্রশ্ন করলো, ওগো নবীজি, আগে ছিলাম কাফের, ইহুদি নাসারা বেঈমান, এখন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি আপনার কাছে জানতে চাই, মুসলমানের অভিভাবক কেউ আছে কি না? বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বলল, নবীজির সঙ্গে সঙ্গে বলল, ওমর, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। ওমর তুমি শুনে নাও, ইহুদি নাসারা বেঈমান থাকার পরে যখনই তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো ওমর, ওই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অভিভাবক হয়ে গিয়েছে। বুঝে থাকলে বলেন, আমাদের অভিভাবক একজন, জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? চেয়ারম্যান? আরে কথা কয় না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, পিতামাতা, অভিভাবক একজন মুসলমানের জন্য তিনি কে? আমার যা কিছু প্রয়োজন হবে, আমার যা কিছু লাগবে, সর্বপ্রথম একজনকে জানাবো, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এবার ওমর সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বুঝলাম আমার অভিভাবক একজন, তিনি হলেন আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনাকে আমি করতে চাই, ওগো নবীজি, আপনি যে নবী, আপনি কি সত্য নবী কিনা এটা জানতে চাই। যখন এই কথা বলল, নবীজির সঙ্গে সঙ্গে বলল, বালা ইয়া উমর, আসলেই তো আমি সত্য নবী, এর ভিতরে কোনো মিথ্যা নাই, চিটারি কোনো বাটপারি নাই। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আপনি সত্য নবী। তৃতীয় নাম্বার প্রশ্ন করতে চাই, আলাইসাল ইসলামু হক, আপনি যে ইসলাম সম্পর্কে আপনি যে দাওয়াত দেন, এই ইসলাম সত্য নাকি? নবীজি বললেন, বালা ইয়া উমর, ইসলাম সত্য। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বোঝা হয়ে গিয়েছে। আলাইসাল কোরআন হক, কোরআন সত্য কিনা? আপনি যে কোরআন সম্পর্কে দাওয়াত দেন, আপনি যে তেলাওয়াত করেন, এটা সত্য নাকি মিথ্যা? নবীজির সঙ্গে সঙ্গে বললেন, ওমর এটা শুধু সত্য
নয়, এমনকি এই কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ না আছে আছে। যখন এই কথা বললো, ওমর সঙ্গে সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার প্রশ্ন সব শেষ হয়ে গিয়েছে। আমি আপনার কাছে বুঝতে চাই, আপনার কাছ থেকে এর উত্তর জানতে চাই। আমাদের মুসলমান যারা, তাদের অভিভাবক আল্লাহ, আপনি নবী সত্য, নবী কোরআন সত্য, ইসলাম সত্য, তাহলে গোপনে গোপনে কেন ইসলামের দাওয়াত হয়? ওগো নবীজি, আমার তো মনে হয়, আমার তো মনে চায়, আজ এখন এই সময় থেকে প্রকাশ্য মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতে চায়। আর জোরে বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলল, নবীজির সঙ্গে সঙ্গে বলল, ওমর, মাথা গরম করা, আরে কথা কয় না, মাথা গরম করা। ওমর, মাথা গরম করা যাবে না ওমর, এটা হলো মক্কি জীবন, মক্কার জীবন। ওমর, তুমি যে মুসলমান হয়েছো ওমর, গ্রহণযোগ্য মত পাওয়া যায় না, কিন্তু খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থাটাই হলো সবথেকে উত্তম। তিনটা রাওয়ায়াত পাওয়া যায়, ওমর যেদিন যে সময় ইসলাম ধর্ম গ্রহণ করলো, ওই দিন হয়তো ওমর 39 নাম্বার অথবা 40 নাম্বার অথবা 41 নাম্বার। নবীদের হাদিস অনুযায়ী আমরা মধ্যম কণ্ঠা ধরলাম, অর্থাৎ নবীজি ওমর যেদিন মুসলমান হয়েছে, ওই দিন ওমর মুসলমানের সংখ্যা হলো 40। বুঝে থাকলে বলেন, আরব ভূখণ্ডের ভিতরে, আরব ভূমির ভিতরে সকলে কাফের, ইহুদি নাসরা বেঈমান, মাত্র 40 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে এই 40 জনের সংখ্যা কম না বেশি? আস্তে বলেন কেন, আরো জোরে বলেন। এবার নবীজি বললেন, ওমর, মাত্র এই সংখ্যা নিয়ে কাফের, ইহুদি নাসরা বেঈমানদের সাথে লড়াই করা যাবে না। কিন্তু ওমর কারোর কাছে মাথা নত করা প্লেয়ার, মাথা নত করা প্লেয়ার। ওমর বারবার নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আজকে প্রকাশ্য ইসলামের দাওয়াত চলবে, কালিমার দাওয়াত চলবে। নবীজি বারবার ওমরকে ফিরায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, ও জিবরাইল, আর করো না দেরি, আমার হাবিবের কাছে যাও তাড়াতাড়ি। আমার হাবিবকে গিয়ে বলো, ওগো নবীজি, কাফের, ইহুদি নাসরা বেঈমানেরা আপনাকে মাইনাস করার জন্য ওমরকে ঠিক করেছিল, আপনার কল্যাণ নেওয়ার জন্য, মাইনাস করার জন্য। এই জন্য ওমর আপনার কাছে আসলো। আপনার দোয়ার বরকতে, আল্লাহর মেহেরবানিতে ওমর তো ইসলামের পথের মতের ধাঁচের ভিতরে ঢুকে গিয়েছে। সুতরাং ওমরের আজকে সব, ওমরের চিন্তা ভাবনা রব বড় পছন্দ করে ফেলেছে। সুতরাং ওমর কি বলে এইটা আপনি শোনেন, আর ওমরের ধাঁচে ছাঁচে ওই ম্যাপ অনুযায়ী আজকে এটা মিশন চলবে। সুতরাং যারা ওমরকে পাঠিয়েছিল তারা এখনো মক্কার জমিনে, সুতরাং কাবার চত্বরে তারা বসে আছে। সুতরাং যারাই ওমর দ্বারা ইসলামকে মিটাইতে চেয়েছিল, আল্লাহ তাআলা ওই ওমর দ্বারা ইসলামকে চাঙ্গা করে দিয়েছে। সুতরাং ওমর কি বলে একটু শোনেন, একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবীজি মুস্কে হাসলেন, ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, তুমি এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন সাহাবী, সবেমাত্র কালিমা পড়ে মুসলমান হলে নামাজ পড়া লাগলো না, রোজা রাখা লাগলো না, জিহাদ করা লাগলো না, কিছুই করা লাগলো না, কিন্তু আল্লাহ তাআলা তোমার উপরে বড় সন্তুষ্ট হয়ে গিয়েছে। কেননা তোমার চিন্তা চেতনা, তোমার তামান্না, তোমার আকাঙ্ক্ষা ইসলামকে নিয়ে, রবকে নিয়ে, আমি নবী আমাকে নিয়ে এত এত বেশি, এত বেশি আল্লাহ তাআলা তোমার শখ, তোমার ওই ম্যাপে আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছে। সুতরাং তুমি বলো, কোন শখ, কোন ম্যাপে তুমি আজকে অপারেশন করতে চাও, আমরা শুনতে চাই। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজিকে ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ এখন আমরা কয়জন আছি একটু গোনা যাক। গোনার পরে দেখে ওমর সহ, নবী সহ 11 জন। কয়জন? আরো জোরে, কয়জন? ওমর সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা লাইন করতে চাই ট্রেনের মতো। কিসের মতো?
আসলে ট্রেনের কথা কই নাই, কিন্তু আমি একটু একটু রং ঝং লাগাই বলতেছি। এর মতো ট্রেনের মতো আমি একটা লাইন করতে চাই। সামনে আমি ওমর ইবনুল খাত্তাব থাকবো এবং নাঙ্গা তরবারি থাকবে। আমি নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিব। মধ্যখানে মিডল পয়েন্টে আপনি থাকবেন এবং একেবারে শেষে থাকবে হযরত হামজা, আর হামজার হাতে থাকবে হলো জুলফিকার থাকবে হামজার হাতে। সুতরাং আমি তাকবীর দিতে দিতে যাব, আমি তাকবীর দিতে দিতে যাব। ওগো নবীজি আপনি শুনে নেন, আমি ওমর আমি কসম খেয়ে আপনাকে আমি শপথ করে বলতে চাই, আমি তাকবীর দিতে দিতে যাব, কাবার চত্বরের দিকে যাব। আমার সামনে যদি আমার বাবাও আসে, আমার বন্ধুও যদি আমার সামনে আসে, রক্তের সম্পর্কের কেউ যদি আসে, আর কেউ যদি বাধা দেয়, আমি ওমর কোন সম্পর্কের দিকে তাকাবো না। ইসলামের জন্য, কোরআনের জন্য, রবের জন্য, নবীর জন্য, আপনার জন্য আমি ওমর এক কোপ দিয়ে দেহ থেকে কল্লা আমি আলাদা করে দিব। যারা বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই যাওয়ার জন্য প্রস্তুতি হওয়া মনে হয় ভালো হবে। নবীজি বললেন, ওমর আজকে তোমার ধাসে ছাসে তোমার ম্যাপ অনুযায়ী মিশন হবে ওমর, কোনো অসুবিধা নাই। কারণ স্বয়ং তোমার ওই মিশনের উপরে, ম্যাপের উপরে একজন খুশি হয়ে গিয়েছে। জবান খুলে বলেন না তিনি কে? এবার রওনা হয়ে গেল ওমর নারাই তাকবীর আল্লাহু আকবার দিয়ে স্লোগান দিতে দিতে যখন কাবার চত্বরের দিকে যায়, ওই দিকে কাফের ইহুদি নাসরা বেঈমান হাইব্রিড নেতাগুলো এক জায়গায় বসে এখনো মিটিং করে। তারা মনে মনে চিন্তা করে ওমর মাইনাস করে আসবে, 100 উট রেডি করার প্রয়োজন, কথাবার্তা বলে। হঠাৎ করে আবু জেহেল তার বন্ধুর আওয়াজ শুনতে পায়। বুঝে থাকলে বলেন, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? ওমা আপনাদের এই মাগুরায়ও এই বিষয়টা আছে। আমি মনে করি আমাদের সাতক্ষীরায় যেখানে বাঘের ভয়, আরে কথা কয় না, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সুতরাং ওমরের কণ্ঠ তো আবু জেহেল জানে। আবু জেহেল ঘাড় উঁচু করে ডালবগের মতন লক্ষ্য করে দেখে সামনে ওমর আছে না নাই? এটা কথা বলতে হবে, আছে না নাই? এবার আবু জেহেল লাফ দিয়ে উঠে হাতে তালি দেয় আর তাদেরকে বলেছিলাম না আমার বন্ধু সাধারণ কোনো বন্ধু নয়। আসমানের নিচে জমিনের উপরে মক্কার জমিনে মুহাম্মদকে মাইনাস করতে পারবে একজন, নাম সে হলো ওমর ইবনুল খাত্তাব। দেখো 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 আমার বন্ধু ওমর শুধুমাত্র মুহাম্মদকে মাইনাস করবে না, মুহাম্মাদের অনুসারী যারা তাদের সকলকে পিঠ মোড়া দিয়ে আমাদের কাছে নিয়ে আসতেছে। মনের ভিতরে কেমন যেন ফুর্তি। এবার ওমর আসলো, তাকবীর দিতে দিতে আসলো। ওমর আসার পর ওমরের একটা পার্সোনাল জায়গা আছে। ওমর ওই জায়গায় দাঁড়ায় বলে, শোনো 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 কাফের ইহুদি নাসরা বেঈমানেরা, হাইব্রিড নেতারা, আমার বন্ধু আবু জেহেল তুমি শুনে নাও। একটু আগে আমি ছিলাম কাফের ইহুদি নাসরা বেঈমান, তোমাদের স্বজাতি ভাই, কিন্তু শুনে নাও আমি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। আমার অভিভাবক হলো আল্লাহ। সুতরাং অভিভাবক সবকিছু লিডার এবং পরিচালনা করবে, ছক দিবে হলো নবী, আর আমি ওমর সামনে থেকে ম্যাপ পরিচালনা করব। তোমরা শুনে নাও, আজ আমি ওমর এই কাবার চত্বরে তোমাদের সামনে বলতে চাই, আমি ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর তোমাদেরকে বলতে চাই, আজ থেকে কেউ যদি মুহাম্মাদের দিকে যদি তোমরা তাকাও, কেউ যদি ইসলামের জন্য কোনো ক্ষতি করতে চাও, কোরআনের উপরে কেউ যদি আঘাত করতে চাও, আমি ওমর ইবনুল খাত্তাব আমি তোমাদেরকে বলতে চাই, কেউ যদি তার সন্তানকে বিধবা করতে চাও, কেউ যদি তার বিবিকে, কেউ যদি তার সন্তানকে যদি এতিম করতে চাও, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি তার মায়ের কোল যদি খালি করতে চাও, তাহলে শুনে নাও শুনে নাও, আমি ওমর ইবনুল খাত্তাব আমার সামনে আসো, আমি এক কোপে তার কল্লা আলাদা করে দিব। এই কথা যখন এই বলল, আবু বকর আবু জেহেল লাফ দিয়ে ওঠে ওমরের কাছে গিয়ে বলতেছে, গায়ে মাথায় হাত দিয়ে বলে, বন্ধু তোর কি জ্বরটার আসছে না? কি রে, একটু আগে 100 উট নেওয়ার জন্য লাভ দিয়ে গেলি, আর এখন বলতেছি আমাদের কল্লা নিয়ে নিবি, নিশ্চয় তোর কোনো রোগ শোক হয়েছে। গায়ে মাথায় যখন হাত দেয় ওমর বলল, কোনো এই যে বন্ধু বন্ধু করবা না, সুতরাং এতদিন যা করছো আমি কিছু বলি নাই, আজ থেকে আমার এই কল্লাটা ইসলামের জন্য আমি কুরবানি করে দিয়েছি। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমি ওমর ইবনুল খাত্তাব যেটা বলছি ওইটাই হবে।
বন্ধু বন্ধু জায়গায় থাকবে। যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য আমি ওমর সব সময় অ্যাক্টিভ, আমার নবীকে নিয়ে কটূক্তি করবা, বন্ধু তোমার কিন্তু চাইরা না পয়সায় দাম দেব না, এক কোপে তোমার কল্লা কিন্তু আলাদা করে দিব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সুতরাং এমন ওমর বাংলার কোন প্রান্ত থেকে যদি ডাক দেয় ইসলামকে টিকায় রাখার জন্য, নবীর দুশমনকে একের পর এক আঘাত করার জন্য, ইসলাম এবং নবী রবের রবুবিয়তকে টিকায় রাখার জন্য কোন ময়দানে যদি কোন ওমর যদি একবার ডাক দেয়, বাংলার যে প্রান্ত থাকি না কেন, যে দলের মতদর্শী হই না কেন, আমরা এক প্ল্যাটফর্মে এসে নবীর দুশমনকে, আল্লাহর দুশমনকে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে চাই যারা, তুই হাত তুলে দেখাবো তারা। নারায়ে তাকবীর। যখন ওমর এই কথা বলছে, আবু জেহেল বলল, দেখ এই জায়গা আজকে আর মিটিং করা যাবে না, পরিস্থিতি হয়ে গেছে গরম, আবার যেদিন যখন যে অবস্থায় ঠান্ডা হবে আমরা আবার মুহাম্মদ নিয়ে কথা বলবো। ওমর বলল, দেখো আজকের থেকে এই বিষয়টাকে চিরতরে ডিলিট করে দাও। আমি যতদিন খাত্তাবের বেটা ওমর, আমি যতদিন পর্যন্ত আছি এই মক্কার জমিনে আমার নবীকে নিয়ে কেউ বিন্দু মাত্র কথা বলতে, আরে কথা কয় না, কথা বলতে। সুতরাং কাফের ইহুদি নাসারা বেঈমান তারা চেয়েছিল ওমর দ্বারা ইসলামকে কি করার জন্য, মাইনাস করার জন্য, অর্থাৎ নবীকে মাইনাস তো ইসলাম মাইনাস। কিন্তু আল্লাহ তাআলা ওমাকারুল্লাহ, কেউ যেটা পারে না একজন পারেন। জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা ওই ওমর দ্বারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং আমার রব পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই ওমর নবীদের কল্যাণ নিতে চেয়েছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল ইব্রাহিমের ভিতরে বলেন, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, মিনাজ জুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম। দেখো ওই সমস্ত অন্ধকার জগৎ থেকে ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসব আমি রব আমার হুকুমে। আর এই কোরআনটা নাজিল করেছে আমার হাবিবের উপরে, এই জন্য যেন খারাপ মানুষগুলো আলোর পথে আসে, খারাপ মানুষগুলো যেন হেদায়েতের পথে আসে। বুঝে থাকলে বলেন, আমাদের 3.5 হাত বডির ভিতরে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সমস্ত জায়গায় যদি আমরা কোরআনের ধাঁচে ছাঁচে যদি রঙিন করতে পারি, আল্লাহি আপনার আমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত থাকে, তাহলে আপনার আমার হায়াতের ভিতরে, সমাজের ভিতরে, পারিবারিক ভিতরে, রাষ্ট্রের ভিতরে কোনো ঝামেলা হতে পারে? আসতে বললেন কেন পারে? সুতরাং আমরা সর্ব অবস্থায় সব সময় কোরআনের ধাঁচে ছাঁচে থাকতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নেব, বেশি সময় নিব না। ওমা রাত 1টা বাজে। কয়টা বাজে? 1টা বাজে। মানে আমি আপনাদের ডেটে আর ওয়াজ করতেছি না, আমি ওয়াজ করতেছি কোন ডেটে? পরের দিনের ডেটে। সম্মানিত হাজিরিন, আচ্ছা বলেন তো এই যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কিসের পক্ষে? মাদ্রাসার পক্ষে। কিসের পক্ষে? মাদ্রাসার পক্ষে। সুতরাং মাদ্রাসা সম্পর্কে কিছু না বললেই নয়, কেননা মাদ্রাসা সম্পর্কে আপনাদেরও জানা দরকার। আসলে এই জায়গায় কি হয়? গান বাজনা হয় না কোরআন তেলাওয়াত হয়? আর কথা কয় না, গান বাজনা না কোরআন তেলাওয়াত? আপনাদের এলাকায় কবিরিয়া, ফয়জুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আসলে কি লেখাপড়া হয়, কেমন লেখাপড়া হয়, একটু আপনাদেরকে একটু টাচ দিব, তারপরে আলোচনা ইতির দিকে টানবো। রাত হয়ে গিয়েছে 1টা। সুতরাং ফজরের নামাজ আছে না নাই? আমি সব জায়গায় বলি, যেদিন যে এলাকায় মাহফিলের আওয়াজ হয় অথবা মাইকের আওয়াজ হয়, ওই দিন ওই এলাকায় ফজরের নামাজের মুসল্লি ডাউন হয়। বুঝেন তো? বোঝেন তো দেখবেন শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন এবং খাদেমে 3 জন একেবারে ঠেকা পড়ে গেছে, ঠেলায় পড়ছে, চাকরি বাঁচানোর জন্য নামাজ আদায় করে। তাছাড়া আর অন্য কোনো মুসল্লি পাওয়া যায়? একটু কথা বলেন, পাওয়া যায়?
সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কেউ যাবে না, কিন্তু তাদের কানে যখন আওয়াজ যাবে আপনি নামাজ পড়ালেন না, আপনার চাকরি নাই, আছে না নাই? এখন বুঝে থাকলে বলেন শুধু ইমামের নামাজ নাকি সবার নামাজ? আরে কথা কয় না, শুধু ইমামের নামাজ না সবার নামাজ? সুতরাং এই চিন্তা চেতনার থেকে আমাদের বাহির হয়ে আসতে হবে। আল্লাহ তুমি কবুল করো না, বলেন আমিন। কারণ এত রাত করা মানে ফজরের নামাজে অবশ্যই মিস হওয়ার সম্ভাবনা বেশি। সম্মানিত হাজিরিন, আপনাদের এলাকায় মাদ্রাসা যেমন আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিও আছে। আমি শুধুমাত্র জেনারেল এবং মাদ্রাসাটা একটু বুঝায় আমি আলোচনার ইতির দিকে, দোয়ার দিকে আমি যাইতে চাই। ফজরের নামাজ আদায় করার পর আমার তো মনে আছে মুরব্বী যারা তারা আরো ভালো বলতে পারবে, ফজরের নামাজ পড়ার পর মা, চাচা অথবা ভাই আপনার আমার ধরে কিন্তু ওই মক্তবের ভিতরে দিয়ে দিত। এখন আর ওই সিস্টেম নাই। কথা বলেন ঠিক না? আর বিরক্ত হচ্ছেন ভাই? তাই ঠিক না বেঠিক কর না কেন, বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, সুতরাং কেউ নিয়ে যায় না। এখন এমন হয়ে গিয়েছে ফজরের নামাজ আদায় করার পর আশা, তিরাশা, নিরাশা, বিরাগ আছে না নাই? আছে না নাই? সুতরাং ওই মক্তবে না নিয়ে, মাদ্রাসা না নিয়ে ওই জায়গায় পাঠিয়ে দেয়। সুতরাং ওই জায়গায় যাওয়ার পর তাদেরও শিক্ষা দেয়। আর মাদ্রাসায় পাঠান যারা, যাদের সন্তান পড়ে তারা কি পড়ে, শুধু এইটা আপনাদের একটু টাচ দিয়ে তারপরে মনোজাত দিকে যাব। যখন মাদ্রাসায় না গিয়ে স্কুলে যখন পাঠায়, আপনার সন্তানকে ওই টিচার, ওই স্কুলের শিক্ষক তাকে পড়ায়, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম। আপনাদের কাছে জানতে চাই, শিংও আছে আবার ডিমও পাড়ে, এমন আজব প্রাণদের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেয়। কিন্তু কথাটা হলো অবাস্তব, মিথ্যা কথা। সুতরাং মিথ্যা কথার বুনিয়াদ শুরুতে হওয়ার কারণে ওখান থেকে ডাক্তার, কলেজ, ইউনিভার্সিটি অথবা বিসিএস ক্যাডার, বড় বড় প্রকৌশলী যখন হয়, পিতামাতার খেদমতের ব্যাপারে কোনো জ্ঞান থাকে না। না থাকার কারণে পিতামাতা যখন বয়স হয়ে যায় আর মেয়ে যোগ দেম ম্যাডাম একটা বিয়ে করে নিয়ে আসে, ও মনে মনে চিন্তা করে এই মুরব্বী বুড়া এ রাখা যাবে না, তাহলে সংসারের ভিতরে স্বাধীনতা পাওয়া যাবে না। ওই মেয়ে যোগ দেম ম্যাডাম তখন বারবার কানের ভিতরে মৌমাছি দেয়, মৌমাছি পড়া দেয়, গুনগুন করে আর বলে ওই বুড়া বুড়ি যদি এই জায়গায় থাকে কিন্তু আমি হেনাবে না, কুলসুম রে না, আমি তোমার পাশে আর থাকবো না। আছে না নাই? আরে কথা কয় না, আছে? সুতরাং যখন এই কথা বলে ওই ছেলে বাধ্য হয়ে পিতামাতাকে, ওই কুলাঙ্গার আপন পিতামাতাকে, জন্মদাতা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যখনই বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, পিতামাতার মনের ভিতরে কষ্ট আছে না নাই? কিন্তু বিশ্বাস করেন, এই সমস্ত মাদ্রাসা আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাকে যখনই পাঠাই দিলেন, তাদেরও ছন্দের মাধ্যমে তাদেরকেও শিক্ষা দেয়, স্কুলের ভিতরেও ছন্দের মাধ্যমে শিক্ষা দেয়, কিন্তু শুরুটা হয়ে যায় মিথ্যা। আর যখন এই সমস্ত মাদ্রাসা আপনার সন্তানকে পাঠায়, তাদেরকে ওস্তাদদের ছন্দের মাধ্যমে আলিফ বা তা শেখায়। কেননা ডান বাম কিছুই জানে না, সত্য কোনটা মিথ্যা কোনটা এটা জানে না, কিন্তু তাদেরকে ছন্দের মাধ্যমে শেখায়। ব্ল্যাকবোর্ডের সামনে নিয়ে আপনার সন্তান এই সমস্ত ওস্তাদরা হাতে চক এবং খড়ি দিয়ে তাদেরকে শেখায়। আলিফ বলে আল্লাহু, আল্লাহ বিশ্বরাজ, বা বলে বিসমিল্লাহ বলে শুরু করো কাজ। বলেন না আল্লাহু আকবার। আপনাকে আমি আজকে এখান থেকে একটা মেসেজ দিতে চাই, আমার কথাটা আপনি লিখে নেন। কোন কলেজ, ইউনিভার্সিটি, কোন জায়গায় এমন কোন লেখা নাই প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলো। কোন জায়গায় কি আছে? এটা কথা বলতে হবে, আছে? কিন্তু আপনার সন্তান যেদিন এই মাদ্রাসায় আসলো, তাকেই তার ওস্তাদ শিক্ষা দেয় প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলো। সুতরাং প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? বা বলে বিসমিল্লাহ বলে শুরু করো কাজ, তা বলে তাহি যেন আল্লাহি মহান, সা বলে সব হবে রাখিলে ঈমান, জিম বলে জাহিল লোক বড়ই নাফরমান, হা বলে হাসিল করো এলেম ও ঈমান, খ বলে খেয়াল করে এলেম শিখিবে, দাল বলে দলিল প্রমাণ শিখিয়া লইবে, জাল বলে জিকির তুমি করিবে সদাই, র বলে রহিমুল্লাহ যাতে রাজি হয়, ঝা বলে জাহারুন আল্লাহ পাকের দান, সিন
বলে সালাম করো দেখিয়া মুসলমান, বলেন না আল্লাহু আকবার। নবীজি বলেন আফসুস সালাম, আপোষের ভিতরে সালাম দাও, বন্ধুত্বের ভিতরে তাহলে বাইন্ডিং বন্ধনটা আরো মজবুত হয়ে যাবে। শত্রুকে তুমি সালাম দাও, তার ভিতরে বন্ধুত্বের ভাব চলে আসবে। নবীজি বলেন আফসুস সালাম। সুতরাং আপোষের ভিতরে সালাম দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য এই সমস্ত মাদ্রাসায় আপনার সন্তানকে যেদিনকে পাঠাবেন ওই দিনে ওর উস্তাদ বলে বাবাকে সালাম দিবা, মাকে সালাম দিবা, ভাইকে সালাম দিবা, বোনকে সালাম দিবা, দাদুকে সালাম দিবা, দাদি আফাকে সালাম দিবা। বুঝে থাকলে বলেন সালাম দেওয়ার দরকার আছে না নাই? এই সমস্ত মাদ্রাসা যে এলাকায়, ওই এলাকা দিয়ে আপনি যখন হাঁটতে হাঁটতে যাবেন, ছোট্ট মানুষ আপনার আগে তারা সালাম দেয়। কথা বলেন ঠিক না ঠিক? সিন বলে সালাম করো দেখিয়া মুসলমান, শিন বলে শুকর করো হয়েছ মুসলিম, সাদ বলে সালাত পড়ো করিয়া ইয়াকিন, দদ বলে দলিল পথ পাবে না, ত বলে তৈবে যেন পাক কলেমা, জয় বলে জালেম লোক ভেস্তে যাবে না, আইন বলে আলেম লোকের কষ্ট হবে না, বলেন না আল্লাহু আকবার। নবীজি বলেন মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, তোমাদের সন্তানগুলোকে যদি হাফেজা বানাও, আলেম আলেমা যদি বানাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি পুরস্কার দিবে তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন পুরস্কার দিবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পিতামাতাকে আল্লাহ তাআলা সম্মানের আসনের ভিতরে বসাবেন। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। ওই সন্তানের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিজ কুদরতে হাত দ্বারা নূরের টুপি পিতামাতার মাথায় আল্লাহ নিজেই পরিধান করিয়ে দিবে। সুতরাং কাল কিয়ামতের কঠিন ময়দানে সন্তানের দ্বারা ইজ্জতের আসনে বসে আল্লাহ তাআলার কুদরতে হাত দ্বারা মাথায় নূরের টুপি পরিধান করতে চান যারা যারা, আবারও কষ্ট হলেও দুই হাত তুলে দেখাবো তারা। নারায়ে তাকবীর। সুতরাং সন্তানদেরকে আলেম হাফেজ আলেম বানাইতে আমরা চাই কি চাই না? আসতে বললেন কেন? চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আইন বলে আলেম লোকের কষ্ট হবে না, গাইন বলে গাফিল লোক অসারু জীবাণু, ফা বলে ফাসিক লোক এক খোদার হুকুম মানো, কব বলে কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম, সুটকা বলে কালামুল্লাহ আল্লাহর নিশান, লাম বলে লতিফুল্লাহ পড়ে মেহেরবান, মিম বলে মুহাম্মদ রাসূল নবী দো জাহান, নুন বলে নাসরুল্লাহ বড়ে মদদগার, ও বলে ওলি উল্লাহ দোস্ত সবে কার, হা বলে হু আল্লাহু আল্লাহি মহান, ইয়া বলে ইয়া আল্লাহ পাক তোমার নাম। ওপর থেকে কলম ধরে দিলাম এক টান, কেমন সুন্দর আলিফ হইছে দেখতে ভাগ্যবান, ডান ধারেতে বাম ধারেতে রেখা টেনে যা, ডান ধারেতে বাম ধারেতে রেখা টেনে যা, নিচে একটি নোক্তা দিলে হয়ে যাবে। বাহ, আপনাদের সন্তান হাফেজ হবে, আপনাদের কন্যা সন্তান হাফেজ হবে, আলেম হবে, ওরা মুফতি মুহাদ্দিস হোক। আমি পিতামাতা, আমি বাপ, আমি খালু, আমি চাচা, আমি দাদা, আমি আত্মীয় স্বজন, আমার ও আলিফ বাতা চেনার দরকারও না, পড়ারও দরকার নাই। বিষয়টা কি তাই? সুতরাং মাগুরাবাসী আপনাদের একটু ইন্টারভিউ হয়ে যাবে, এই তো মাত্র 5 মিনিটের ভিতরে দোয়া শুরু করে দেবে ইনশাআল্লাহ। একটু ইন্টারভিউ হবে, সেটা হলো এই আপনারা আলিফ বা তা আসা পারেন কি পারেন না, একটু ইশারা করব, হরফের নাম বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আসতে বললেন কেন? ইনশাআল্লাহ। ডান ধারেতে বাম ধারেতে রেখা টেনে যা, নিচে একটি নোক্তা দিলে হয়ে যাবে। আসতে বললেন কেন? হয়ে যাবে। ডান ধারেতে বাম ধারেতে রেখা টেনে যা, উপরে দুটি নোক্তা দিলে হয়ে যাবে। ডান ধারেতে বাম ধারেতে রেখা টেনে যা, উপরে 3টে নোক্তা দিলে হয়ে যাবে।
ওপর থেকে কলম ধরে বুড়ির মতো টেনে, তারপরে তে বাঁকা করে নিচের দিকে এনে, জিমের পেটে নোক্তা হয়, জিমের পেটে নোক্তা হয় বিনা নোক্তায়, বিনা নোক্তায়। ওপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে খ। ওপর থেকে কলম ধরে বাঁকা করে দাল, ওপর থেকে কলম ধরে বাঁকা করে দাল। ওপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে, ওপর থেকে কলম ধরে একটানে 13, ওপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে। তিন দন্ত পেটটি ভারী নামটি তাহার সিন, ওপরে তিনটি নোক্তা দিলে হয়ে যাবে। মাথা মোটা লেজটি ভারী নামটি বেটার সদ, মাথা মোটা লেজটি ভারী নামটি বেটার সদ, ওপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে। সদের মাথায় আলিফ দিলে হয়ে যাবে ত, সদের মাথায় আলিফ দিলে হয়ে যাবে ত, ওপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে। চাঁদের মা বুড়ির মতো বসে আছে আইন, চাঁদের মা বুড়ির মতো বসে আছে আইন, ওপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে। ডান ধারেতে পেছলা দিয়ে বাম ধারেতে যান, ডান ধারেতে পেছলা দিয়ে বাম ধারেতে যান, ওপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে। আরো একটি নোক্তা দিলে হয়ে যাবে কফ। ওপর থেকে কলম ধরে বর্ষির মতো এনে, মধ্যখানে পেছলা দিলে ছোটকা ভয় সবাই জানে। ওপর থেকে কলম ধরে বর্ষির মতো লাভ, মাথা মোটা লেজটি ভারী নিম্রে খোকন শোন, নতুন চাঁদে তারা দিলে হয়ে যাবে নুন। এই পর্যন্ত শিক্ষা দিলাম আলিফ বাতা ছড়া, জীবন ভরে রাখবি মনে ভুলবি না কতরা। এই পর্যন্ত ক্ষান্ত দিলাম যাও রে খোকন ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আলিফ বাতা চেনানোর জন্য এই সমস্ত মাদ্রাসায় দুইটা ছন্দ আপনাদেরকে বললাম। আলিফ বাতা সা তারা চেনে না, সবে মাত্র তারা প্রবেশ করেছে, কোনটা ডান কোনটা বাম তারা জানে না, সত্য মিথ্যা তারা জানে না। স্কুলেও যায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। তাদেরকেও ছন্দের মাধ্যমে পড়া শিখায়। বুঝে থাকলে বলেন ওই পড়ার ভিতরে মিথ্যা আছে না নাই? কিন্তু এই সমস্ত মাদ্রাসায় পিওর 1 নম্বর শিক্ষা দেওয়ার কারণে ওই ছেলে যদি হাফেজও না হয়, ওই ছেলে যদি আলেমও না হয়, কিন্তু শুরুর ভিত 1 নম্বর পিওর শিক্ষা হওয়ার কারণে ওই সন্তান কখনো কোনোদিন কোনো অবস্থায় ওর বেতন যদি 5,000 টাকাও যদি হয়, ওর বেতন যদি 10,000 টাকাও হয়, ও কখনো কোনোদিন কোনো অবস্থায় ওর পিতা মাতাকে কষ্ট দেয় না। শুধু তাই নয়, বৃদ্ধাশ্রম নামক ওই গজব ওই আযাবের জায়গায় তার পিতা মাতাকে পাঠায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং সন্তানাদিকে হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? কে কে সন্তান দিয়ে, কে কে সম্পদ দিয়ে, কে কে ভালোবাসা দিয়ে, সহযোগিতা দিয়ে মাদ্রাসার পিছনে আলেম ওলামার সাথে থাকতে চান যারা যারা, আবারও কষ্ট হলেও 2 হাত তুলে দেখাবেন তারা। আল্লাহ তুমি তোমার কুদরতে ক্যামেরায় এই হাতগুলা তুমি কবুল করো না, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাত অনেক হয়ে গিয়েছে, আর সামনে নয়, এখনই দেওয়া হবে। বিশেষ করে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাইলাম সেটা হলো এই, আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসবে, আর আলোর পথে নিয়ে আসার জন্য একটাই মাধ্যম। একটু জবান খুলে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? আল্লাহ তাআলা যেন আমাদের 3.5 হাত বডির ভিতরে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের ধাঁচে ছাঁচে, কোরআনের রঙে রঙিন হওয়ার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। সকলে বলে আমিন।